বৃষ্টি মানেই শান্তি নয়, কখনো কখনো বয়ে আনে নৈঃশব্দ আতঙ্ক। বরগুনায় বৃষ্টির ধারায় জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মৃত্যুর বার্তাবাহক এডিস মশা। ডেঙ্গু আক্রান্তের দিক থেকে রেড জোনে থাকা জেলাটিতে মানুষের মাঝে তাই দেখা দিয়েছে নতুন ভয়। স্থানীয়রা জানায়, উপকূলীয় এলাকা হওয়ায় জেলাটিতে সুপেয় পানির অভাব। এজন্য মানুষ রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে ড্রামে সংরক্ষণ করেন বৃষ্টির পানি। আর এ পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। সম্প্রতি আইইডিসিআর একটি অনুসন্ধানে উঠে এসেছে চিত্রটি। আমরা বৃষ্টির পানি দিয়ে সমাস রান্না করি। বৃষ্টির জল ধরিয়া ড্রাম ভরিয়া হেঁটে পাক করে আমরা কলের জল দিয়ে কোনো ব্যবহার করি না, হ্যাঁ খাই। কলের পানি অনেক আয়রন, এই জন্য রান্না করে ভাত ভালো হয় না। আমরা মোটামুটি সবগুলো বাড়িতেই কোনো না কোনো পাত্রে, পানির পাত্রে আমরা এডিস মশার লার্ভা বা মশার অন্য কোনো স্তর আমরা এখানে দেখতে পেয়েছি, লক্ষ্য করেছি। কিন্তু বিষয়টা হয়েছে যে এই লার্ভাগুলোকে এখানকার যারা সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, তারা এটাকে পানির পোকা মনে করে সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং এই পানিটাই কিন্তু তারা দিনের পর দিন এখানে মজুত করে রাখছেন, এবং এই পাত্রগুলোকে রেগুলার ভিত্তিতে 3-4-5 দিন পর পর কিন্তু তারা পরিষ্কার করছেন না, যার ফলে এই এডিস মশাটা এখানে বংশ বিস্তার করছে, এবং এটা একটা অন্যতম প্রধান কারণ বলে আমরা এখন মনে করছি। চলতি বছর এখন পর্যন্ত জেলাটিতে ডেঙ্গুতে প্রাণ গেছে 36 জনের। আক্রান্তর সংখ্যা পৌঁছেছে 4800-তে। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 4000 রোগী। স্থানীয়রা বলছেন, মশক নিধনে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে যে কার্যক্রম চালানো হচ্ছে তাতে সুফল পাওয়া যাচ্ছে না। বরগুনার ড্রেনগুলো অপরিকল্পিত, এখানে অনেকগুলো জলাশয় রয়েছে। বৃষ্টির পানি যারা ধরছে তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। 2 মাস হইতে আমরা পৌরসভা দিয়ে কোনো মশার ওষুধ বা কোনো কিছু দেওয়ার মতন এইভাবে আমাদের 1 নম্বর ওয়ার্ডে চোখে পড়ে নাই। পৌর কর্তৃপক্ষ বলছে, মশক নিধনের পাশাপাশি সঠিক প্রক্রিয়ায় বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হচ্ছে। আইইডিসিআর এর যে গবেষণা দল তারা এসে যখন প্রত্যেকটা ওয়ার্ডে বাড়িতে বাড়িতে যে প্রায় 67% লার্ভা মানুষের বালতিতে এবং ড্রামে পেয়েছে, তার পরবর্তীতে আমরা এখন আমাদের পৌরসভার যে কর্মীরা যারা আছে এবং বেসরকারি বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন এনজিও তারা কাজ করছে, তাদের প্রতিনিধিরা বাড়িতে বাড়িতে যে মানুষদেরকে এই বিষয়ে সচেতন করছে। আইইডিসিআর এর অনুসন্ধানে বরগুনার পৌরসভার 31% এবং গ্রামাঞ্চলের 76% বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।